দেওয়ার জন্য আমি বিনীত আহ্বান করছি। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া স্যারকে বিনীত আহ্বান করছি কিছু বলার জন্য। স্যার একটু বলেন। সকলেই কথাগুলো শোনার জন্য আহ্বান করুন। বাটাকান্দি সরকার সাহেব আলী আবু হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আজকের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তিতাস উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমাই মমিন স্যার, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সকল শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলো একটা প্রতিষ্ঠানের 365 দিনের পারফরমেন্স শো করার একটা দিন। এদিন বোঝা যায় শিক্ষক শিক্ষার্থীগণ পুরো বছর প্রতিষ্ঠানে কি কি শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করেছেন তার একটা ডিসপ্লে করা হয়। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা যে কয়েকটি গানের অনুষ্ঠান দেখলাম তা আমাদের কাছে ভালো লেগেছে। বিশেষ ভালো লেগেছে এই প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম শিক্ষার্থী আজকে ক্যাশ পরে এসেছে, সাদা ক্যাশ পরে এসেছে, ইউনিফর্ম পরে এসেছে। এটাকে স্মার্টনেস বলা হয়। সাউন্ডটা বাড়ানো যায় না? জি জি, এখানে আমরা লক্ষ্য করছি যখনই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আমাদের শিক্ষার্থীকে প্রেরণ করা হয় সেই শিক্ষার্থীরা স্মার্টলি আসে না, কিন্তু যখনই প্রাইভেট প্রতিষ্ঠানে যায় তখন সেখানে টাই থাকে, ক্যাশ থাকে, পোশাক অনেক সুন্দর থাকে। তো স্বাভাবিকভাবে সরকারি প্রতিষ্ঠানে উপযুক্ত যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের আকর্ষণ করে না প্রতিষ্ঠানগুলো। অনেক অভিভাবক এখানে শিক্ষার্থী পাঠাতে অভ্যস্ত হয়ে উঠছে না। এমন অবস্থায় আমি আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর প্রতি শিক্ষকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনাদের শিক্ষার্থীদের আচার আচরণ, তার পোশাক আশাক, তার চিন্তা চেতনা সবকিছুর ব্যাপারে আপনারা কথা বলবেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ 9:40-এর মধ্যে অবশ্যই আসতে হবে। এরপরে যদি কোনো শিক্ষার্থী আসে তাকে পিটি পেরে শেষ হওয়া পর্যন্ত গেটে অপেক্ষমান রাখবেন। 10টা বাজের পর আপনারা তাদেরকে ক্লাসে অ্যালাউ করবেন। একে ডিসিপ্লিন শিখাবেন। ডিসিপ্লিন ইজ লাইফ। আপনারা শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে একটা সুন্দর প্রতিষ্ঠান উপহার দেবেন এই এলাকাবাসীকে। পরিশেষে আমি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।